এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি পরিক্রমার তো বাংলা সেবা করবে। দেখুন ভক্তরা অনেক সেবা করছে কত নম্বর। এই দেখুন বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি প্রায় 20 কিলোর মতো কলা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বীরভূমের মাতাজি টুম্পা মাতাজি উনি সেবা রাশি পাঠিয়েছিলেন। আর কলকাতা থেকে দুলাল প্রভু উনি আমাদের বাড়ি অনেকবার এসেছেন, আমাদের সঙ্গে খুব ভালো পরিচয়। তো ওনারাও সেবা রাশি পাঠিয়েছিলেন পূর্ণিমার দিনে সেবা করার জন্য। তো আমরা পূর্ণিমার দিনেই এই সেবাটা করেছিলাম। তো আপনাদের এখন দেখাবো অনেক বানর অনেক ভক্তদিকে আমরা দিয়েছিলাম কলা। তো ওনারা বলেছিলেন যে পুরুষোত্তম মাস বানর সেবা ভক্ত সেবা করে দেওয়ার জন্য। তো আমাদের যে প্রভু মাতাজিরা এসেছিলেন ওনারাও কিছু দিয়েছিলেন, ওগুলোও দেখাবো। আর আমাদের সাথে এই যে ওনারা হেল্প করে দিয়েছিলেন, দিয়ে দিয়েছিলেন। তো আমাদের যে টুম্পা মাতাজি আর দুলাল প্রভু ওনারা দেখুন বাড়িতে বসেই কৃপা আশীর্বাদ লাভ করতে পারছেন ভগবানের রাধারানী। এই যে বানর এনারা দেখুন বলা হয় যে বৃন্দাবনে এই সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবাই কিন্তু ভগবানের অশেষ কৃপা পাত্র, তাই না? তো এনাদেরকে সেবা করা হলে ভগবান অনেক প্রসন্ন হয়। আর এই যে পরীক্ষা সেদিন পূর্ণিমা যেহেতু ছিল রবিবার, তো আমরা সেদিনে ভিডিওটা করেছিলাম। তো সেদিনে তো ভিডিওটা দেওয়া হয়নি, দেরি হলো দিতে। তো তারপরে অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করছিলেন, তো সেই ভক্তবৃন্দকে আমরা দিয়েছিলাম কলা। এই যে আমাদের প্রভু দেখুন আমাদের সহযোগিতা করে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন। প্রভু মাতাজিও কিছু কলা বানরকে দিয়েছিলেন, সেগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটা। তো এনারা অনেক ভালো কয়েকদিন ছিলেন আমাদের এখানে। আরও কিছু ওনাদের ভিডিও আছে, সেগুলো আপনাদেরকে দেবো ধীরে ধীরে। এই দেখুন পরিক্রমাকে অনেক মানে ভক্ত যারা পরিক্রমা করছে, অনেক বাবারা অনেক মারা, একজন এই ছোট্ট বাচ্চা যাচ্ছিলো। এই যে একটা সাধু বাবা মানে উনি যাচ্ছেন, তো উনি আমাদের সাথে সহযোগিতা করে দিচ্ছিলেন, দিয়ে দিচ্ছিলেন, বলছে আমিও তোমাদের সাথে হেল্প করে দিয়ে দিই। তো অনেক ভক্তদের দিয়েছিলাম। তো ওনারা দেখুন বাড়ি বসে কৃপা আশীর্বাদ লাভ করতে পারলেন। তো এখানে একটা বানর আবার দেখুন বন্ধুরা ওটা টেনে নিচ্ছে আমাদের মানে বাকেটটা, হ্যাঁ বসে নেবে। তো অনেক বানরকেও দিয়েছিলাম, অনেক ভক্তদের দিয়েছিলাম। তো যারা সেবা রাশি পাঠিয়েছিলেন তো তারা বাড়ি বসে কৃপা আশীর্বাদ লাভ করতে পুরুষোত্তম মাসে আরও কিছু মাতাজিরে পাঠিয়েছিলেন। তো এমনি অনেকে আমাদের পাঠাতে থাকে। পুরুষোত্তম মাস এখনও রয়েছে বন্ধুরা 15 তারিখ পর্যন্ত। তো যারা আপনারা এমনি সেবা করতে চান পরিক্রমা মার্গে বানর সেবা ভক্ত সেবা, তো তারাও সেবা রাশি পাঠাতে পারেন। আমাদের গুগল পে যে ফোন নাম্বারটা রয়েছে, তো আপনাদের হয়ে আমরা যেহেতু বৃন্দাবন ধামে রাধারানীর কৃপায় রয়েছে, তো আপনাদের হয়ে আমরা সেবা করে দিতে পারবো। আর এই যে প্রভু মাতাজিরা ওনারাও কিছু কলা নিয়েছিলেন, ওনারাও দেখুন বানর দিকে হ্যাঁ দিচ্ছিলেন কলা। কেন বলা হয় বৃন্দাবন ধামে আসলে বানর সেবা গো সেবা করা একান্ত দরকার, কারণ এনাদের সেবা করলে ভগবানের রাধারানীর অশেষ কৃপা আশীর্বাদ লাভ করা যায়। আর দেখুন মানুষের আমাদের জীবনে তো কোনো দাম নেই, তাই না? কোনো মূল্য রয়েছে নেই। তো আমরা যত বেশি সেবা দান এগুলো করে যেতে পারবো, এগুলোই কিন্তু আমাদের থেকে যাবে, তাই না? এই জন্মে এবং পরের জন্মে আমাদের মৃত্যুর পরেও কিন্তু এগুলোই হলো স্বীকৃতি, এগুলোই পূর্ণ। যত আপনি সেবা করবেন দান করবেন, তো এগুলো ভগবানের এই পুরুষোত্তম মাসে ভগবানের নাম ভগবানের যত আপনি করবেন ততই ভালো। হ্যাঁ আপনাদের বলেছিলাম যে যা আপনারা সেবা করবেন তা 1000 গুণ ফল লাভ হয় পুরুষোত্তম মাসে। দানের অনেক মাহাত্ম্য রয়েছে, সেবার অনেক মাহাত্ম্য। তো সেজন্য আমাদের যখন এই প্রভুরা এসেছিলেন কয়েকদিন ছিলেন এখানে, ওনাদেরও খুব ভালো লেগেছে আমাদের এখানে প্রসাদ পেয়ে। প্রভু বললেন বহু ভারতবর্ষের বিভিন্ন জায়গা অনেক স্থানে মানে গিয়েছেন, অনেক স্থান দর্শন করেছেন। তো এখানে বললেন যে খুব ভালো লেগেছে আমাদের সাথে, হ্যাঁ কয়েকদিন দর্শন করে প্রসাদ পেয়ে প্রভু অনেক মুগ্ধ। আপনারা দেখেছেন কয়েকটা প্রসাদের ভিডিও। হ্যাঁ তো ওনারা এখানে অনেক বানরকে দিয়েছিলেন। প্রভু বললেন যে আমার খুব ভালো লাগলো মাতাজি। উনি বলছিলেন যে মাতাজি আমরা একদিন মানে বানর সেবা করবো। তো আমি বললাম প্রভু পূর্ণিমার দিনেই ভালো, তো আপনি পূর্ণিমার দিনেই করবেন। তো প্রভু মাতাজি কিছু বানরকে দিয়েছিলেন, আর আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে মাতাজি প্রভুরা পাঠিয়েছিলেন তো ওনাদের হয়েও সেবা করে দিয়েছিলাম। তো দেখুন ভালো বাড়িতে বসে সবাই কৃপা আশীর্বাদ লাভ করতে পারছেন, তাই না? কত ভালো। তো বৃন্দাবনের বন্ধুরা এখন পুরুষোত্তম মাসে প্রায় দিনই পরিক্রমা মার্গে অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করছেন। যেহেতু 15 তারিখ পর্যন্ত রয়েছে পুরুষোত্তম মাস, দেখুন কত ভিড়। হ্যাঁ তো আবার সামনে কিছুদিন পরে আসছে একাদশী, পুরুষোত্তম মাসের আরেকটা একাদশী, তো সেদিন অনেক ভিড় হবে, আপনাদের দেখাবো। তাছাড়া গোবর্ধনে এখন যে মানে পূর্ণিমাতে অনেক ভিড় হয়। এখানে দেখুন কেশিঘাটে কীর্তন হচ্ছিলো, তো আমরা সেটা তুলেছিলাম কত ভক্তবৃন্দ। তো এখন বন্ধুরা রাধারানীর কৃপা, যেমন এক সপ্তাহ আগে যে গরমটা ছিল বৃন্দাবনে 43 ডিগ্রি 44 ডিগ্রি, এখন কিন্তু 3-4 দিন গরমটা অনেক কম। মানে মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সেজন্য প্রায় 37-36 এরকম তাপমাত্রা কমেছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম চিরঘাটে, যেখানে বস্ত্রহরণ ঘাট, ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীদের বস্ত্রহরণ লীলা করেছিলেন সেই স্থানে মাতাজি প্রভুরা এসেছিলেন। ওনারা দেখুন এগুলোই কী হয়, যখন এই সমস্ত জায়গার বিভিন্ন ফটো ভিডিও ওনারা তুলে যান, এগুলোই ওনাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায়, বাড়িতে বসে দর্শন করতে পারেন। তো এই যে আপনারা দেখলেন বস্ত্রহরণ। তারপরে আমরা চলে এসেছিলাম রাধা দামোদর মন্দির, যেহেতু পূর্ণিমা ছিল রাধা দামোদর মন্দিরে 4 বার পরিক্রমা করা হয়। অনেক ভক্তবৃন্দ আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, যে কত ভক্তবৃন্দ সেদিন পরিক্রমা করেছিলেন। কেন পূর্ণিমাতে অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করে গোবর্ধন, আর রাধা দামোদর মন্দিরে রয়েছে গোবর্ধন শিলা।
এখানে বন্ধুরা কেন এত মাহাত্ম্যপূর্ণ দেখুন, আপনাদের বলেছিলাম যে সনাতন গোস্বামী প্রতিদিন কী করতেন, এই বৃন্দাবন থেকে যেতেন গোবর্ধন 22 কিলোমিটার এবং পরিক্রমা করতেন 22 কিলোমিটার এবং আবার পরিক্রমা করে আসতেন 22 কিলোমিটার। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে যে রয়েছে একটা ফুল দিয়ে সাজানো, সেটা হলো স্বয়ং গিরিরাজ দিয়েছিলেন সনাতন গোস্বামীকে। কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, তো আমরা রাধা দামোদর মন্দির 4 বার পরিক্রমা করছি। মাতাজি বলুন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের প্রভু মাতাজিরা আমরা মানে দর্শন করতে করতে চলে এসেছি রাধা দামোদর মন্দির। তো এখানে যেহেতু 4 বার পরিক্রমা করলে গিরি গোবর্ধন পরিক্রমা ফল লাভ হয়, তো আমরা পরিক্রমা করে নিচ্ছি। হরি বল। সনাতন গোস্বামী প্রতিদিন এই 66 কিলোমিটার যাওয়া আসা এবং পরিক্রমা নিয়ে যে অনেক কষ্ট, যখন ওনার বয়স হয়ে গেছিলো তখন স্বয়ং গিরিরাজ ভগবান বলেছিলেন এই যে শিলাটা আপনাদের দেখালাম যে এটা রাধা দামোদর মন্দির প্রতিষ্ঠা করতে, এবং এই মন্দির 4 বার পরিক্রমা করলেই গিরিরাজ পরিক্রমা ফলা হবে। তো সেজন্য সে তখন থেকে ভক্তবৃন্দরা কী করে, আজ থেকে 500 বছর আগের ঘটনা বন্ধুরা এটা। তো তখন থেকে ভক্তবৃন্দরা এখানে 4 বার পরিক্রমা করে এবং গিরিরাজ পরিক্রমা ফল লাভ করতে পারে। কারণ সবার পক্ষে তো গোবর্ধন পরিক্রমা 22 কিলোমিটার পায়ে হেঁটে করা সম্ভব হয় না, অনেকে গাড়িতে করে, টোটো মানে বড় অটোগুলো করে, আমরা করাই কারণ অনেক ভক্তরা আসে। তো এই মন্দির সেজন্য আপনারা যখন আসবেন বন্ধুরা অবশ্যই 4 বার পরিক্রমা করবেন। হরি বল, রাধে রাধে। তাই বন্ধুরা পুরুষোত্তম মাসে যেহেতু পূর্ণিমা, তো অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করে একসাথে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরুষোত্তম মাস কি জয় হোক। আপনাদের সবার হয়ে আমরা পরিক্রমা লাগাচ্ছি। হরি বল। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেন, দর্শন করুন পুরো ধাম দর্শন, তাহলে আপনার বাড়িতে বসে থেকে আপনার পুরুষোত্তম মাসের পরিক্রমার ফল লাভ করতে পারবেন। হরি বল। হলো রাধে 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 রাধে। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে পরিক্রমা করুন, পরিক্রমা ফল লাভ করতে পারবেন। হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তারপর বন্ধু এখানে আমরা 4 বার পরিক্রমার পরে আমরা গিয়েছিলাম যে শ্যামসুন্দর পণ্ডিত রাধারানীর উপর পেয়েছিলেন, সেখানে উপর প্রাপ্তি স্থল এবং শ্যামসুন্দর মন্দির। তো শ্যামসুন্দর মন্দিরের ভিডিও তোলার অনুমতি নেই, সেদিন আমরা তুলতে পারিনি। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করুন। এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে এবং আমাদের সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকুন। সকলে প্রেম শুনুন, রাধে রাধে। আর আপনারা রাধা দামোদরের আরতি হচ্ছে, দর্শন করুন।